বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে। বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে তিনি দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. এবং তারই ধারাবাহিকতায় আপনারা যে প্রশ্নটি করেছেন, তিনি যে মন্ত্রিসভা 6 মাস আগে গঠন করেছিলেন, এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন এবং বাংলাদেশের যে সমস্যাগুলো, যে কথাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। ঠিক যেভাবে আমি বলেছি একটি দ্বিতীয় ক্রান্তিকাল, যেটা মনে রাখতে হবে আজকে আমাদের, যে বাংলাদেশের অপর একটি ক্রান্তিকালে যখন এই দেশের সমগ্র মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল, যখন এই দেশে স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় উপনীত হয়েছিল, যখন এদেশে যে রাজনৈতিক একটি দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেই সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাসগুলো আজকে বলতে হয় নতুন প্রজন্মের জন্যে, কেননা আজকে আমরা দেখেছি যে বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। এ প্রসঙ্গে আমি আরেকটি কথা না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে। আপনাদের মনে আছে 81-র দশকে 1981 পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দুঃখজনক বিদায়ের পরে 62 সালে বিএনপির হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং 1982 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে দেশের হাল ধরেছিলেন এবং আপনাদের মনে আছে তিনি রাজপথে সংগ্রাম করে আপোষহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন এবং 1991 সালে এসে জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এবং আমি যে কথা বলেছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। জটিল হবার তো কোনো প্রশ্ন নেই। আমি একটু আগে উল্লেখ করেছি, এটা দুনিয়ার প্রত্যেকটি দেশে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। এটা তো দুনিয়ার সব ক্ষেত্রেই হয়ে থাকে। কাজে এইটা নিয়ে আপনারা অতিরিক্ত কোনো বিশেষ গুরুত্ব আরোপের কোনো প্রয়োজন আমি দেখি না।